আসসালামু আলাইকুম। এখন আপনাদের সামনে মূল্যবান তাফসির পেশ করবেন আলহাজ মুফতি মাওলানা মোহাম্মদ বজলুর রশিদ মিয়া। ক্যাসেটটি প্রযোজনা করেছেন বগুড়া অডিও ভিডিও রেকর্ডিং সেন্টার, মেহেরুন্নিসা মার্কেট, বগুড়া। পরিবেশনায় জামাল ইলেকট্রনিক্স, নাজ কমপ্লেক্স, টেন্টি গেটের সামনে, বগুড়া। আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ বজলুর রশিদ মিয়া কোরআন হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করার জন্য মাদারামকে সবিনয় অনুরোধ করছি। মূল্যবান বয়ান পেশ করার জন্য মাদারামকে সবিনয় অনুরোধ করছি। ধন্যবাদ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা। তোর পাহাড়ের ধুলি লাগিয়া মুসা নবীর সম্মান বেড়ে যায়, নূর নবীজির জুতার ধুলাই আল্লাহর আরশ ধন্য হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শফিআনা। মশরিকে হুব্বে মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু
मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्कास सीनाए सो जाने माँ बलागल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लु अलैहि व आलिही अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবেন ইয়া হাবিবুল্লাহ আজকে হাসরের ময়দানে আপনি কাঁদবেন না, আপনাকে পাওয়ার জন্য আমার বেহেশত গুলো কাঁদতেছে। নবী বলবেন আল্লাহ বেহেশত আমাকে পাওয়ার জন্য কান্দে, আর আমি কাঁদতেছি আমার গুনাহগার উম্মত সহ বেহেশতে যাওয়ার জন্য। যে রাসূল হাসরের ময়দানে কাঁদবেন, আজ কান্দেন মদিনায়, সে রাসূলের জন্য আমাদের কলিজা একটা বার কান্দে না। ও দরদি আল্লাহ আজকের এই মাহফিলের ওসিলায় কঠিন হাসরের ময়দানে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে দাঁড়ানোর তৌফিক দিয়া দিও আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন walhamdulillahi rabbil alamin birahmatika ya arhamar rahimin la ilaha illallah সাউন্ড একটু চেঞ্জ করতেছে এই ধারকাটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা, চাঁদ সূরজার গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আমার আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। যার দিলে আছে আমার আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, যার দিলে আছে আল্লাহর ভয়, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ
আল্লাহ সব সময়। আহার নেদেরা ভালো লাগে না এই দুনিয়া, ভালো লাগে না, ভালো লাগে শুধু আল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বত কলিজার ভিতরে নিয়ে জবান খুলে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ সম্মানিত সভাপতির আসনে যিনাকে কবুল করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানিত সভাপতিকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলে হাজারাত ওলামায়ে কেরাম, আপনাদের মাঝে মাঝে অনেক আলেম ওলামারা বসে আছেন, যিনারা আমার চাইতে এলেমও বেশি, আমলও বেশি, কিন্তু বসে আছেন নিচে। এরকম আছে না নাই? যিনারা আমাকে পড়ানোর মতন যোগ্যতা রাখেন, আমলের দিক দিয়ে আমার চাইতে অনেক উপরে, কিন্তু বসে আছেন নিচে। নিচে বসে থাকলেই তার দাম কম, ওজন কম, তা কিন্তু নয়। আপনারা যদি টাকা গোছান, আমাদের বগুড়াতে বলে টাকা যখন গোছ করেন, তখন নিচে যে টাকাটা থাকে 1000 টাকা, তার উপরে 500, তার উপরে 100, তার উপরে 50, তার উপরে 20, তার উপরে 10, তার উপরে 5, তার উপরে 2, তার উপরে 1 টাকা অবশ্য নাই। তো নিচে যে আলেম ওলামারা বসে আছেন ওনারা হলেন 1000, আমি হলাম মাত্র 2 টাকা। এবং মাগরিবের নামাজের পর থেকে আমি তেজে আসার আগ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে যিনারা শোনালেন, বিশেষ করে আমার পূর্বে আমার ভাই হযরত মাওলানা আবু হাসান ওরফে জুয়েল এত সুন্দর আলোচনা করেছেন যে আমি তেজে আসার পরেও আপনারা শুনবারই চাচ্ছেন। আজকে আমার কলিজা খুশিতে বাগবাগ হয়ে গেছে, কারণ একই ময়দানে এক ভাই যদি এরকম আকর্ষণ তৈরি করতে পারে কোরআন হাদিসের আলোচনায়, বড় ভাইয়ের মন এমনি খুশিতে ভরে যায়, ঠিক না? আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার জন্য দোয়া করি এবং সমস্ত আলেম ওলামার কাছ থেকে আমি দোয়া চাই, আল্লাহ যেন কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করার তৌফিক দেয়। সকলে বলে আমিন। এই মুহূর্তে আমি তাদেরকে শ্রদ্ধা এবং শুভেচ্ছা জ্ঞাপন করতে চাই যাদেরকে এক নজর দেখার জন্য আল্লাহ অসংখ্য রহমতের ফেরেশতা নাজিল করেছেন। ওনারা আমার সামনে বসে আছেন। ভাই, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। পর্দার অন্তরালে আমার মা বোনেরা আছে না নাই? আসলে পর্দার ভিতরে আর পর্দার অন্তরালে এই দুই কথা অবশ্য এক না। এই মুহূর্তে মেয়েরা বিপদে পড়েই পর্দার ভিতরে নাকি আল্লাহ ভালো জানে। এখন যেরকম পর্দার ভিতরে আছে, ঠিক ওইভাবে সমাজের সব সময় যদি পর্দার ভিতরে থাকতো, তাহলে আজকে আমাদের যুবকগুলো এরকম বেহাল হতো না। হ্যাঁ, ঠিক ঠিক। আজকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এই পুরুষ মানুষের উপর এত ক্ষেপে গেছে, যার কারণে সংসদের মাধ্যমে, কোর্টের মাধ্যমে ইফটিজিং এর বিরুদ্ধে একটা আইনই পাস। আজ পর্যন্ত পেপার পত্রিকা দেখেন, ইফটিজিং এর অপরাধে কোনো মেয়েকে ধরা হয়নি, ধরা হয়েছে পুরুষকে। আসলে প্রত্যেকটা মানুষের একটা সীমানা আছে, জোরে কান আছে না নাই? আমার সীমানা আপনারা দেখেন, এই দেখেন, আমি এই পকেটে 100 বার হাত দেব, কেউ নিষেধ করবে? কারণ আমার সীমানার মধ্যে আমি আছি। কিন্তু আমার ছোট ভাইয়ের পকেটে যদি হাত দিই,
তাহলে সকলে বলবে যত বড়ই হুজুর হোক না কেন পকেট মার, কারণ সীমানা ওভারটেক করছে। পুরুষের সীমানা হলো বাহিরে, নারীর সীমানা হলো ভিতরে। আপনারা বলেন ইফটিজিং কি ভিতরে হয় না বাহিরে হয়? তো তাহলে তোমরা ভিতরের নারী বাইরে আসো কেন? যার কারণে ইফটিজিং এর অপরাধে আমরা সরকারকে হুঁশিয়ার করে দিচ্ছি, নারীদেরকে ধরতে হবে, পুরুষকে ধরা যাবে না। জোরে কোন কথা ঠিক কি? অকরনা ফি বুয়ুতিকুন্না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, আমি আপনাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করি। মায়ের বিরুদ্ধে ওয়াজ আমি কোনোদিন করিওনি, কেউ কোনোদিন করতে পারবেও। আমার আল্লাহর বাপ মা নাই। সর্বশাস্ত্রে জানিতে যে পাই, তোমার নাকি পিতা মাতা নাই, তাহলে তোমার নামটা কে রাখিল ও গো মালেক সাই? আমার আল্লাহর কি বাপ মা আছে? তারপরেও আল্লাহ বাপ মার গুরুত্ব বুঝলেন। এই কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ বলেছেন ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আমি আল্লাহর ইবাদত করার পরেই 2 নম্বর ইবাদতের নাম হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। আবার কোরআনের আরেক জায়গায় বাপের চাইতে মার একটু দাম আল্লাহ বেশি দিলেন। বাবাই আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না মাজন ধরিয়া উদরে, কতই যতন করে 10 মাস পরে পাই প্রসবের বেদনা, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। এখানে আল্লাহ বলেছেন বাপ মার 2 গুণের কথা। এরপরে বলেছেন, এরপরে কার কথা? তারপরে মার কথা বলেছেন উম্মুহু কুরহান। এখানে মাকে আল্লাহ আলাদা একটা দাম দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে মার দাম যদি আল্লাহ বেশি দিয়ে দেয়, আমরা সেই মায়ের বিরুদ্ধে কোনোদিন ওয়াজ করতে পারবো? কিন্তু মায়েদের সঙ্গে আরেক দল বসে আছেন, ওনারা কে? বোনেরা। বোনেরা বোনেরা আমরা বলি না মা ও বোনেরা। ওই বোনদের জন্য 2-1টা কথা বলতে হবে, তবে বিরুদ্ধে একটা কথা বলবো না। আসলে অনেক সময় শাশুড়ির পক্ষে বলতে গেলে বেটার বউয়ের বিরুদ্ধে যায়। জোরে কোন ঠিক কিনা? কিন্তু বেটার বউ যখন শাশুড়ি হবে তখন বলবে হুজুর তো ঠিকই বলেছিল রে, হুজুর তো ঠিকই বলেছিল। কিন্তু আজকে বেটার বউ আছে তো বুঝবার পারতেছে না। ওই বেটারে যখন বিয়া করাবে তখন বুঝবে শাশুড়ির ওয়াজ খুব ভালোই করেছে। জোরে কোন ঠিক কিনা? তাহলে আজকে যারা বোন আছেন তারা মা হবেন। এই জন্য 2-1টি কথা বোনদের অবশ্যই আসবে। এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সকল অবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা হলো বান্দার হক। যে আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখে ভালো জায়গায় ভালো অবস্থায় কবুল করেছেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে কি বলবো? আরো জোরে, জোরসে বলুন। একবার বলেছেন আসমান জমিনের ফাঁকা জায়গা আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দিয়েছে। এখন যদি কেউ বলে হুজুর একবার বললেই যদি ফাঁকা জায়গা পুড়ে যায়, তো 2বার বললে নেকিটা থাকবে কোন জায়গায়? এরকম 2-1টা চালাক আছে না নাই? মাওলানাদের সাইজ করবার চায়। আমি একদিন ওয়াজ করতেছিলাম আপনাদের এই নওগাঁর ভিতরেই, এক লোক মাঝখান থেকে বলতেছে হুজুর ওয়াজ তো ভালোই করতেছেন, মুসা নবীর নানির নাম কোন? আমি বললাম ভাই আমি তো জানি না। তাহলে কি ওয়াজ করবেন? আমি বললাম আপনি কি জানেন? বলে আমি জানলে কি আর আপনারে প্রশ্ন করি? আমি বললাম এই প্রশ্ন করার কারণ কি? কয় মাওলানাদের একটু বুদ্ধি যাচাই করবার চাই। আলেমদের বুদ্ধি আছে না নাই? আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। ওই ব্যক্তির চাইতে উত্তম জ্ঞানী কোন ব্যক্তি নাই যে কোরআন শিখেছে এবং অপরকে শিখায়। ঘরের ভিতরে 100 পাওয়ারের বাল্ব জ্বালায় দেন, গোটা ঘর আলো হয়েছে কি হয় নাই? আবার যদি 100 পাওয়ারের বাল্ব জ্বালান, অন্য কোনো ঘর লাগবে না, আলোটাই ঘরের ভিতরেই থাকবে। জোরে কোন ঠিক কিনা? আবার যদি 100 পাওয়ারের বাল্ব জ্বালায় দেন, ওই আলোটা কিন্তু ঘরের ভিতরেই থাকবে। এমন করে করে
1100 পাওয়ারের বাল্ব যদি ঘরে জ্বলায় দেন, অন্য কোনো ঘর লাগবে না, ওই ঘরের মধ্যেই আলোটা থাকবে। জোরে কোন কথা ঠিক কি না? যতবার আলহামদুলিল্লাহ বলবেন ততবার আলহামদুলিল্লাহ নেকি আমার আল্লাহ আসমান এবং জমিনের ফাঁকা জায়গায় রাখতে পারবে কি পারবে না? তাহলে আর একবার বলবো আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ, দুইটা মিশাল হয়ে গেল। কি বলবেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বেহেশতের মধ্যে আল্লাহ গাছ লাগাই দিবে। বেহেশতের মালিককে আরো জোরে বুঝেন তো? এক জায়গার মালিকান আর একজনের দিয়েন না। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছা মতো দেই না জমিন চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন হয় যে নিলাম, এই দুঃখের কথা কারে কই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই জমির মালিক নই। আমার আল্লাহ তাআলা বেহেশত বানাইছেন ঠিকই, কিন্তু মালিকানা আল্লাহ বান্দাকে দান করেছেন। যেমন মসজিদ বানায় বান্দা, আপনারা টাকা পয়সা দিয়ে মসজিদ নির্মাণ করবেন, কোন বান্দা মালিকানার দাবি করতে পারবে? ওই মসজিদের মালিককে বানাইছে কে? বানায়নি, আল্লাহ বানায় নাই। বানাইছে কে? মানুষ বানাইছে, বান্দা বানাইছে, কিন্তু মালিক হয়ে গেছেন আল্লাহ। তেমনি আল্লাহ বেহেশত বানায়া মালিকানা বান্দারে দিয়ে দিছে। আপনি যখন সুবহানাল্লাহ বলবেন, ওই গাছের মালিকটাও আপনি হয়ে যাবে। যারা বললেন বিশ্বাস করে, এই মুহূর্তে একটা গাছ আপনার জান্নাতের বাগানে আল্লাহ লাগাই দিছে। যতবার বলবেন গাছ বেশি হলে লাভ না লস? দেশের সরকার কি বলেছেন? গাছ লাগাও, বেশি বেশি গাছ লাগাও, প্রাকৃতিক ভারসাম্যতা রক্ষা হবে। জোরে কোন ঠিক কিনা? তো বেহেশত যদি ধুরু মরুভূমির মতন হয়, এই জন্য যত সুবহানাল্লাহ বলবেন তত গাছ আল্লাহ লাগাই দিবে। একটা গাছের এরিয়া কত বড়? 500 বছর তেজস্বী কোন ঘোড়ার ছায়াকে অতিক্রম করতে পারবে না, এত বড় একটা গাছ আল্লাহ সুবহানাল্লাহর বিনিময়ে দান করে দিবে। আমরা দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম সাইয়্যিদুল আম্বিয়া হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অবশ্য আমাকে বলা হয়েছে হুজুর মাসটি হলো মুহররম মাস। কি মাস? মুহররম মাস হয়েছে তো কি হয়েছে? এই মাসের কি কোনো গুরুত্ব আছে মুসলমানের কাছে? বছরের শুরুর মাস কি মনে আছে কারো? বাংলা মাসের কথা অনেকের খেয়াল আছে, আর ইংরেজি মাস তো সবাই জানে। বিশেষ করে বাংলার মুসলমান কয়েকটা মাসকে অত্যন্ত খেয়াল করে। একটা হলো 16ই ডিসেম্বর। এই মাসটা কি মাস? জোরে কোন মাসের নাম কি? ডিসেম্বর মাস। সামনে 16 তারিখ আছে না নাই? এরপর 21শে ফেব্রুয়ারি, আমি কে ভুলিতে পারি আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। কত বড় মুনাফিক, কত বড় মুনাফিক! আমার মাথা ঘরে। যেই বাংলা ভাষার জন্য সালাম বরকত জব্বার জান দিল, অথচ 8ই ফাল্গুন বলতে পারলো না, ইংরেজি 21শে ফেব্রুয়ারি তারা তারিখ ঘোষণা করলো। জোরে কোন কথা ঠিক কিনা? কোন ভাষার জন্য জান দিছে? অথচ 8ই ফাল্গুন বাদ দিয়ে তারা 21শে ফেব্রুয়ারি বানাইছে। এর ভিতরে একটা আন্তর্জাতিক চক্রান্ত আছে না নাই? এরপরে আসবে 26শে মার্চ। মার্চ মাসের 26 তারিখ স্বাধীনতার ঘোষণা হয়েছে। এরপরে এমন একটা মাস, শোকের মাস। জোরে কোন কিসের মাস? আগস্ট মাস। জোরে কোন কি মাস? মুহররম মাসের কথা মনে আছে? এই মাসে আমার আল্লাহ এমন কিছু ঘটনা ঘটাইছে, মুসলমানদের জন্য জানার দরকার আছে না নাই? অবশ্যই আমি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তবে আসেন, আমার ভাই যে আলোকে শুরু করছে তো একই ধারাবাহিকতা রক্ষা করতে হবে। আমি ঘরের মধ্যে সব শুনছি, ছোট ভাই আজকের বড় ভাই শোনা লাগবে না? এর নাম কি? মাশাআল্লাহ। নামটা যে কবার পারছেন। এই কোরআনের অর্থ কি?
বহুল পঠিত। পারেন পড়বার? বাংলা পারে, অঙ্ক পারে, বিজ্ঞান পারে, কিন্তু কোরআন সামনে দিলে কয় পারি না। এ হলো পৃথিবীর সবচাইতে বড় কানা। জোরে কন কি? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ছোট্টবেলা একটা গান শুনছিলাম, আপনারা শোনেন নাই? হাইরে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ। ওই মুসলমানের সবচাইতে বড় কপাল মন্দ, যে মুসলমান দাবি করার পরে আল্লাহর কোরআন পড়তে পারে না। এর চাইতে হতভাগ্য মুসলমান আর আল্লাহর দুনিয়াতে নাই। জোরে কোন কথা ঠিক কি না? তাহলে কোরআনের মাহফিলে এসে এই কোরআন আমাদের সকলের পড়ার দরকার আছে না নাই? কোরআন পড়বো আমরা। শুরু করব কি দিয়া? আলিফ লাম মিম। কোরআনের শুরুটা কি? আলিফ লাম মিম। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। প্রত্যেকটা তাফসীরকার উল্লেখ করেছেন আল্লাহ ভালো জানেন, কিন্তু কতকগুলা মুফাসসির একটু বেশি বেশি বলতে গিয়ে বলে ফেলেছেন আলিফেতে আল্লাহ, লামতে জিবরাইল, আর মিমতে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছ থেকে জিবরাইলের মাধ্যমে নবীর কাছে এই কোরআন চলে আইছে। দুনিয়া ছিল অন্ধকার। দুনিয়ার কি? এই জন্য কোরআনের এক নাম হলো নূর। নূর মানে আলো। জোরে গান, নূর মানে কি? যদি আমরা কোন অন্ধকারে 1 লক্ষ মুসলমান দোয়া করি, আল্লাহ অন্ধকার দূর করে দাও, দূর করে দাও, দূর করে দাও, চোখের পানি দিয়ে বুক ভিজায় দেয়, আপনারা বলেন তো অন্ধকার কি দূর হবে? কারণ সবাই তো হাত তুলে কাঁদতেছে অন্ধকারেই বসে। এরপরে অন্ধকার কিন্তু দূর করা যাবে না। এমন সময় কোন লোক যদি বলে, রে পাগলারা, অন্ধকারে এরকম হাত তুলে কান্দার কোনো দরকার নাই, একটা হেজাক জ্বলালি অন্ধকার বাপ বাপ করে পালায়া যাবে। ধরে কারণ ঠিক কিনা? যেই মাত্র হেজাক জ্বলাইছে সবাই চুম করছে, কি অন্ধকার? আরে পাগল, আলো জ্বলাইলে অন্ধকার আর থাকে না। অন্ধকার দূর করার জন্য দোয়ারও দরকার হয় না। জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাংলার মুসলমান অন্ধকারে শান্তি খুঁজতেছে। সুই হেরে গেছে, অন্ধকারে খুঁজে পাবেন? জোরে কোন পাবেন? তাহলে আলো জ্বালানোর দরকার আছে না নাই? এই জন্য এই মুহূর্তে একটা স্লোগান দেওয়া লাগবে। পারবেন? আল কোরআনের আলো। কে রে? একজন পরে কইছে সংসদে দালে, সংসদে দালে। আপনি এদের সাথে নাই নাকি? আপনারা বলছেন ঘরে ঘরে জ্বালো, ঘরের মধ্যে জ্বলতেছে, জ্বলতেছে না? প্রত্যেকটা ঘরের মধ্যে কোরআনের তেলাওয়াত হচ্ছে। যে মেয়েটা 30 বার কোরআন খতম দিয়ে আমার থেকে বক্সায় নেয়, আমি ওই মাইকেটাই দেখলাম লাইলুদি বার করে আবার মার্কেটে যায়। ওই মেয়েটাই যাচ্ছে লাইলুদি বের করে বগুড়া মার্কেটে 3.5 বার যায়, আবার 30 পারা কোরআন খতম দিয়া বক্সায়ও নেই। আমার কয়, হুজুর কোরআন একটু বক্সায় দেন, আমার বউ কোরআন খতম দিছে। আমি তো আর বউ চিনি, সলিমুদ্দিন বউ আমি চিনি না। একদিন দেখি মার্কেটে যাচ্ছে লাইলুদি বার করে। কোরআন পড়েছে কিন্তু কোরআনের ভিতরের খবর জানলো না। এই কোরআনের মধ্যে সূরা নূরের ভিতরে পর্দার কথা আছে না নাই? জোরে কোন আছে না নাই? তাহলে সূরা নূর কি সে পড়ে নাই? অবশ্যই পড়ছে, কিন্তু পড়াটা বুঝলো না। যে সমস্ত মা বোনেরা বসে আছেন, এই মুহররম মাসের আলোচনা পুরুষ এবং নারীকে সমন্বয় করে করতে চাই, শোনার দরকার আছে না নাই? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো নারীর পোশাক, নারী হলো পুরুষের পোশাক। সুবহানাল্লাহ কোন? তাই বলে সব নারী না। যিনি আপনার বউ, কে কার ঠিক করবেন দরকার নাই, আমার বউকে আমি ঠিক করব। রাজি আছেন? আমার বউ আমি ঠিক করব। এই নিয়তে প্রত্যেকটা স্বামী যদি তার বউকে সাইজ করে, সমাজের মধ্যে কোনো বেসাইজা নারী থাকবে না। আমি বক্তা হয়ে ওয়াজ দিয়ে আপনার বউয়ের পর্দা কোনোদিন করাতে পারবো না। আলোচনা শুরুর আগে আমার সঙ্গে সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। এই কিতাব পাইকারি হারে সবাইকে হেদায়েত দিবে, দিবে। হুদাল লিন নাস যদি বলা হতো, যেই কোরআন সমস্ত মানুষকে হেদায়েত দিবে, তাহলে বুঝতাম আবু জেহেল উতবা সাহেবারাও হেদায়েত পাইতো।
কিন্তু যখন আল্লাহ তাআলা এখানে খাস করে বলে দিলেন হুদাল লিল মুত্তাকিন, একমাত্র মুত্তাকি ব্যক্তিদেরকে আল্লাহর কোরআন হেদায়েত দিবে। আজকের মাহফিলে তারাই মুত্তাকি যারা এশার নামাজ পড়ছে। এখন পর্যন্ত যারা এশার নামাজ পড়ে নাই, এইরকম শ্রোতা আছে না নাই? জোরে কোন আছে না নাই? আল্লাহ নবীর হাদিসের মধ্যে আছে, কেউ যদি টুপির উপরে পাগড়ি পরে নামাজ পড়ে আল্লাহ তারে খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। সুবহানাল্লাহ। তাহলে এই পাগড়িটার দরকার আছে না নাই? সওয়াবের কি দরকার আছে আমাদের? সেদিন থেকে আল্লাহর বান্দা পাগড়ি পরি নামাজ পড়ে। মসজিদ থেকে তার বাড়িটা হলো অনেক দূরে, একদিন মসজিদের মধ্যে পা দিয়ে দেখে পাগড়ি আনে নাই। এখন চিন্তায় পড়ে গেছে, কি করব আমি? জামাতে নামাজ পড়লে 27 গুণ, আর পাগড়ি মাথায় দিয়ে পড়লে 70 গুণ। আমি যদি জামাতে নামাজ পড়ি তাহলে আর 70 আদায় হবে না, আর 70 ধরবার গেলে জামাত ছাড়া লাগবে। জামাতের কথা কে কইছে? জোরে কন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা জামাত করো, তোমরা একত্র হও, এই হুকুম কার? তাহলে জামাত করতে হবে, হুকুম কার? খুব খেয়াল করে বলবেন, আমি কার কথা বলতেছি? জামাত। জোরে কোন কি? আরো জোরে, জোরসে বলুন। জামাতে নামাজ অসুবিধা আছে? জামাতে ইসলাম অসুবিধা আছে? জামাতে নামাজ পড়লে সকলেই খুশি হবে। লোকটা জামাতে নামাজ পড়ে, লোকটা জামাতে নামাজ পড়ে যখনই শোনে লোকটা ইসলামের দল করে, তখনই শয়তান যারা তারা কি খুশি না বেজার? কারণ দল করতে হবে। কার দল করব আমরা? জোরে কোন কার দল? গোটা পৃথিবীতে দল হলো দুইটা, একটা হলো হিজবুল্লাহ আর একটা হিজবুশ শয়তান। একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। এখন জামাত বাদ দিয়া ও মসজিদের কোনায় বসে আছে। সমস্ত মুসল্লি নামাজ পড়ে যখন বাড়িতে যায়, ও মসজিদের বাইরে একটা ঘুরেন দিয়ে দেখে কেউ তো নাই। ও তখন মসজিদের কোনায় গিয়া এক টানে পরনের লুঙ্গি খুলছে। বেশি টান মারে নাই, কয় টান? এক টানে লুঙ্গি খুলে এটা আড়াআড়ি ভাঁজা দিয়া মাথার উপরে 3 প্যাচ মাইরা রুকুর থেকে যখন সেজদায় যায়, এমন সময় আল্লাহর বান্দা মসজিদের মধ্যে ঢুকি চমকে উঠছে। এরকম বেসাইজা, জোরে কোন কি সাইজা? বেসাইজা বোঝেন? সুদও খায়, ঘুষও খায়, আবার সামনে কাতারেও দাঁড়ায়। এরা হলো বেসাইজা। জোরে কোন কি সাইজা? সুদও খায়, ঘুষও খায়, আবার সামনে কাতারে নামাজ পড়বার চায়। আল্লাহ পাক। আল্লাহ কি? পাক। জোরে কোন আল্লাহ কি? শরীর পাক, কাপড় পাক, মসজিদ পাক, সবই পাক। তুমি না পাক হইয়া সামনে কাতারে দাঁড়াইছো, তুমি হইলা বেসাইজা। বেসাইজা দেখলে লোকমা দেওয়া লাগবে। জোরে কোন কি দেওয়া লাগবে? 4 রাকাত ফরজ নামাজের 3 রাকাতে যদি ইমাম বসে যায় তাহলে নামাজ বেসাইজা, লোকমা দেওয়া ওয়াজিব হবে। জোরে কোন ঠিক কি না? সমাজের মধ্যে যারা সুদ খায়, যারা ঘুষ খায়, তাদেরকে মসজিদ থেকে বের করে দেওয়া লাগবে। কি মনে করতেছেন? বেসাইজা নামাজ, লোকমা দাও। জোরে কোন কি দাও? লোকমা দাও। লুঙ্গি খোলা পাগড়ি পরে বেটা সেজদাত গেছে, ওর কি সাইজ আছে? পাছায় মারছে থাবা। লাভ দুটে বলতেছে, বলে মারলে কেন ভাই? বলে মারার কারণ হলো তোর লুঙ্গি গেল কোথায়? বলে আপনার কি চোখ নাই? তাকায় দেখেন লুঙ্গি আমার মাথায়। তুমি পরের লুঙ্গি মাথায় কেন দিলে জানতে চাই? বলে সওয়াবের আশায়। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি পাগড়ি পরে নামাজ পড়ে আল্লাহ তারে খুশি হয়ে 70 গুণ সওয়াব দেয়। এই সওয়াবের আশায় আমি লুঙ্গি খুলে পাগড়ি পরছি ভাই। লোকটা রাগ করে বলে, পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। কেউ ফরজ তরক করে সুন্নত যদি আদায় করে, ওই সুন্নত কোনদিন আল্লাহর দরবারে কবুল হবে? জোরে বলেন হবে? এশার নামাজ পড়া হলো ফরজ আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। জোরে কোন এশার নামাজ পড়া কি আর ওয়াজ শোনা হলো মুস্তাহাব। এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। জোরে কোন এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। এ কথা যারা বলতেছে না বুঝবেন এশার নামাজ পড়ে নাই। দেখেন তো কারা কারা বলে, কারা কারা বলে না। আপনারা বলবেন আর কানটা একটু সাইডের দিকে দিবেন, পারবেন না? হ্যাঁ, সকলে বলতে হবে। যদি সকলে বলে তাহলে বুঝবেন এশার নামাজ পড়ছে, আর যদি না বলে
তাহলে ধরা পড়ছে, জোরে কোন ঠিক কিনা? তাহলে সকলে জবান খুলে বলেন, এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। এখন যারা এশার নামাজ পড়ে নাই তাদের সাইজ ভালো না খারাপ? আমি তাদের পায়ে হাত দিয়ে বলতেছি, যা করছেন করছেন, বাকি জীবন আর করবেন না। আজকের এই মাহফিলে তওবা করেন, ফজরের নামাজ থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর আমি কাজা করব না। আল্লাহ যেন কবুল করে, সকলে বলে আমিন সুম্মা আমিন। আসেন, আল্লাহ এই কোরআন শরীফের মধ্যে বলেছেন, কোনো সন্দেহ আছে? সেই কোরআনের মধ্যে আল্লাহ বললেন ইজহাব ইলা ফিরাউন। কাকে বললেন? মুসাকে। জোরে কোন কাকে? মুসা একজন নবী ছিলেন। এই কোরআন শরীফের মধ্যে সবচাইতে বেশি যেই নবীর আলোচনা তার নাম কি? মুসা কালিমুল্লাহ। আল্লাহর সাথে মুসার একটা আলাদা সম্পর্ক ছিল, যার কারণে আল্লাহ তাকে কালিমুল্লাহ ডিগ্রি দিয়ে দিল। যখন যা প্রয়োজন সরাসরি আল্লাহর সঙ্গে গল্প করতে পারতেন এই মুসা কালিমুল্লাহ। সেই মুসাকে আল্লাহ অর্ডার করলেন, এজহাবটা হলো আমরের সিগা। আল্লাহ অর্ডার করলেন এজহাব, যাও ইলা দিকে ফেরাউনের দিকে তুমি যাও। সঙ্গে সঙ্গে মুসা নবী রওনা দিলেন, কারণ আল্লাহর হুকুম নবীরা মানতে বাধ্য। যেরকম নবীরা মানতে কি? সঙ্গে সঙ্গে মুসা নবী রওনা দিলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরেই মুসা নবী আপনি ব্রেক করলেন। ব্রেক বোঝেন? ব্রেক বোঝেন? আসলে আমাদের ব্রেক থাকার দরকার আছে। বহু মুসলমান আছে তালের মুসলমান, যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই রে। এখন কে ডাকতেছে, আল্লাহ ডাকে না শয়তান ডাকে, এইটা নিরূপণ করতে পারে না। যাই যে দিক থেকে ডাকতেছে সেই দিকেই চলতেছে। এমন কিছু মুসলমান আছে না নাই? তাদেরকে কি বলা হয়? তালের মুসলমান। জোরে কোন কি মুসলমান? যাই বলে আইরে সেই দিকে যাই রে, বুঝা শোনা নাই, ব্রেক নাই। এরা সিনেমার হলেও যায়, আবার আল্লাহর ঘর মসজিদের মধ্যেও ঢুকবার চায়, এরা যাত্রার প্যান্ডেলেও যায়, আবার কোরআনের মাহফিলেও বসে। এরকম আছে না নাই? এদেরকে বলা হয় কি মুসলমান? তালের মুসলমান। ব্রেক ছাড়া মোটর সাইকেলে চড়ে আপনি যদি এই গ্রাম থেকে নওগাঁয় যাবার চান, আপনি বলেন তো নওগাঁয় যাবেন না হাসপাতালে যাবেন? তাহলে ব্রেক ছাড়া গাড়িতে কেউ চললে এটা ভালো না বিপদ? তাহলে ব্রেক ছাড়া মুসলমান যারা, এরাও কিন্তু বিপদের দ্বারা প্রান্তে পৌঁছে গেছে। সঙ্গে সঙ্গে মুসা নবী ব্রেক করলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে, আমি তোমাকে ফেরাউনের কাছে যাবার বললাম, কিন্তু তুমি যাওয়াটা শুরু করলে, ব্রেক করলে কেন? মুসা বলতেছে, আল্লাহ আমি জানতে চাই কি জন্য যাব। আপনি আমাকে যাবার বললেন, কিন্তু কেন যাইতে বললেন? আল্লাহর নবী বলেছেন সমস্ত নবীরা হলো বুদ্ধিমান, আল্লাহ যা কইছে তাই মানছে। কিন্তু দুইটা নবী ছিল চালাক, আল্লাহ যা কইছে মানছে ঠিকই, কিন্তু মানার আগে প্রশ্ন করেছে মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি জানবার চায়। তার মধ্যে একটা হলো মুসা কালিমুল্লাহ। একটা নাম কি? তুমি ফেরাউনের কাছে যাবার কইলা কি জন্যে? আমার আল্লাহ বললেন দাওয়াত। কি জন্যে? দাওয়াত। মুসা নবী বললেন, আল্লাহ আমি কি দাওয়াত দিবার যাব না খাবার যাব? কারণ দাওয়াত শুনলে মানুষ চিন্তা করে এটা কি দেওয়া না খাওয়া। কারণ দাওয়াত খাওয়ার ব্যাপারে আমরা সবাই পটু আছি, কিন্তু দাওয়াত দেওয়ার বেলায় আমরা কিন্তু, কারণ দাওয়াত দেওয়ার মধ্যে শান্তি না অশান্তি? জোরে কোন? আমার আল্লাহ কোরআনে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে উত্তম উম্মত করে দুনিয়াতে বের করা হলো, তোমাদের দুইটা আমল করতে হবে। একটা হলো সৎ কাজের আদেশ করা, আর একটা হলো অসৎ কাজে বাধা দেওয়া। এখন চিন্তা করেন, সৎ কাজের আদেশ করতে কোনো অসুবিধা আছে? আমি সারা রাত যদি সৎ কাজের কথা বলি, সবাই বলবে হুজুর তো ভালোই বলতেছে, ভালোই বলতেছে, কিন্তু অসৎ কাজে যখন বাধা দিবার যাব, তখন কি ভালো বলবে? লাগাও। তখন কিন্তু হুজুর বলে আর খাতির নাই।
আল্লাহর নবী থেকে শুরু করে সমস্ত নবীদেরকে আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আল্লাহ বললেন, মুসা রে, ফেরাউনের কাছে যাইতে হবে তোমাকে দাওয়াত দেওয়ার জন্য। সঙ্গে সঙ্গে মুসা নবী বসে পড়লেন। এতক্ষণ তো দাঁড়িয়েছিলেন, এবার কি করছেন? আল্লাহ বললেন, মুসা তুমি বসলা কেন? মুসা বলতেছে, আল্লাহ আমাকে চিন্তা করা লাগবে। দাওয়াত দেওয়ার ব্যাপার আবার চিন্তা কেন? বলে, তুমি আছো গোপনে, আমি আছি প্রকাশ্যে, ধরা পড়লে তুমি পড়বা না, পড়তে আমাকে হবে। এই ফেরাউনের কাছে যদি দাওয়াত দিবার যাবে পিটন খাই, তোমার তো লাগবে না, লাগবে আমাকে। এই জন্যই আমাকে চিন্তা করা লাগবে। কোন দেশেতে আছো আল্লাহ, কোথায় তোমার বাসা? নীরবে বসিয়া তুমি দেখতেছো তামাশা। কাজ করব তোমার আর পিটন খাবো আমি। কাজ কার? পিটন খাবে কে? খালি মুসা না, আপনিও খাবেন। আপনিও খাবেন, খালি দেওয়া শুরু করেন। জোরে গান ঠিক কিনা ভাই? মুসা নবী বলতেছে, আল্লাহ আমাকে চিন্তা করা লাগবে। চিন্তা ভাবনা না করে এই কাম করা যাবে না, এই কাম করা যাবে না। আল্লাহ বলে, মুসা তুমি কি চিন্তা করো? বলে, চিন্তার মধ্যে প্রথম নম্বর হলো, ফেরাউন যদি আমাকে জিজ্ঞাসা করে, মুসা রে তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে আইলে সে আল্লাহ দেখতে কেমন? যদি কয়, এখনো তো দাওয়াত দেইনি, যদি কয়, রে ফেরাউন, রে মুসা তুমি যে আল্লাহর দাওয়াত নিয়ে আসলে সে আল্লাহ কত বড়, আমি এখন পর্যন্ত তোমারে দেখি নাই, তোমার ঢপটা কেমন? আমি না দেখে কানা হইয়া দাওয়াতের কাজ করতে পারবো না, কারণ কানার ভাগ্যে ধন মিলবে না। জোরে কোন ঠিক কিনা? সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পাই না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। এই বাংলাদেশ সবচাইতে বড় কানা তারাই যারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের আইন গ্রহণ করেছে। জোরে কোন ঠিক কিনা? কোরআনের মাহফিলও শুনবেন আর মানুষের আইন মানবেন, এটা কখনোই ঠিক না। আমরা সবাই চোখওয়ালা হতে চাই, অন্ধ হবার চাই না। জোরে কোন ঠিক কিনা? কানার ভাগ্যে ধন মিলে না। মুসা বলতে চাল্লাম, আমি অন্ধ হইয়া কানা হইয়া ওই ফেরাউনের কাছে আমি দাওয়াত দিবার পারবো না। আল্লাহ বলে, মুসা রে তাহলে তুমি কি বলতে চাও? মুসা বলতেছে, আগে তোমাকে দেখবার চাই, তোমার ঢপটা কেমন, তুমি কত বড়। আল্লাহ কত বড়? এই আল্লাহ কত বড় দেখছেন কোনদিন? হুদাল লিল মুত্তাকিনের পরেই আল্লাহ বলেছেন মুত্তাকির বৈশিষ্ট্যের এক নম্বর হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। এটা হলো মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য। ধরে কোন সুবহান। নবী রাস্তা দিয়ে যাচ্ছেন, এমন সময় ইহুদি এসে নবীকে বলতেছে, রে আব্দুল্লাহর এতিম পোলা, তোমার কাছ থেকে 100 টাকা পাই, দাও। নবী বললেন, টাকা তোমাকে গত শনিবারই তো দিয়েছি ভাই। ইহুদি বলতেছে, তুমি তোমার টাকা দাও নাই। নবী বলতেছেন, টাকা দিয়েছি। ইহুদি বলতেছে, দাও নাই। আল্লাহ নবী বললেন, অবশ্যই আমি তোমাকে টাকা দিয়েছি। ইহুদি বলতেছে, আমার টাকা দিছো, তার সাক্ষী দেখাও। নবী বললেন, সাক্ষী তো নাই। ইহুদি বলেন, মানি না, সাক্ষী ছাড়া তুমি টাকা দিছো এটা আমি মানি না। এমন সময় এক সাহাবী দৌড়ে এসে বলে, রে ইহুদি শয়তান, আল্লাহ নবী যে তোমার টাকা দিয়েছে এটা আমি নিজের চোখে দেওয়া দেখেছি। যেই কইছে ইহুদি মারছে দৌড়, কারণ সাক্ষী বাড়াইছে। ধরে কোন কি বাড়াইছে? ইহুদি যখন চলে যায়, আল্লাহর নবী চোখের পানি বের করে বলে, রে সাহাবী, তুমি আমার মাদ্রাসার ছাত্র হয়ে এত বড় মিথ্যা কথা তুমি কেমনে বললে? কারণ যখন আমি টাকা দিয়েছি দুনিয়ার কেউ দেখে নাই, অথচ তুমি বললে দেওয়ার সময় আমি দেখেছি। এত বড় মিথ্যা কথা তুমি কেমনে বললে? তুমি আমার মাদ্রাসার ছাত্র হয়ে। কারণ সাহাবীরা কার মাদ্রাসার ছাত্র? ইন্নী বুইসতু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করেছেন। আর আমার মাদ্রাসায় যারা ভর্তি হলো তারা 100-র ভিতরে 100 পেয়ে গেল। সাহাবী কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো মিথ্যা বলি নাই। নবী বললেন, না দেখে তুমি বলে আমি দেখেছি, কেমনে মিথ্যা বললে না? সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনোদিন আল্লাহরে দেখছি? আপনি বলেন, হুজুর আমি কি কোনোদিন আল্লাহরে দেখছি? আপনি যেদিন বলেছেন একজন আল্লাহ আছে, সেদিন থেকে না দেখা আল্লাহকে আমার কলিজার মধ্যে আমি জায়গা দিয়েছি। আমার দেহের সব জায়গায় আল্লাহকে রাখা যাবে না, যেটা সবচেয়ে
সবচাইতে দামি ওই কলিজার ভিতরে আমি আল্লাহর জায়গা দিয়েছি। আমি কোনোদিন আল্লাহর দেখছি? সাহাবী কান্দার বলে, রাসূলুল্লাহ আমি কোনোদিন জান্নাত দেখি নাই। আপনি বলেছেন জান্নাত শান্তির জায়গা, সেদিন থেকে জান্নাতের আমল আমি শুরু করেছি। আমি কোনোদিন জাহান্নাম দেখি নাই। সেদিন থেকে যখন শুনেছি আগুন দাও দাও করে জ্বলতেছে, এই আমল করলে জাহান্নাম হবে, আমি সেই জাহান্নামের আমলগুলো বর্জন করেছি। ওগো আল্লাহর নবী, আমি ফেরেশতাকে কোনোদিন দেখি নাই, কিন্তু যখন কোরআনে পড়েছি আমার দুই কান্দে দুই মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফালুন। সেদিন থেকেই তো আমি বিশ্বাস করেছি আমার ডান কান্দের ফেরেশতা লিখতে থাকবে, বা কান্দের ফেরেশতা লিখবে না। সুবহানাল্লাহ। কোন ওগো আল্লাহর নবী, এত কিছু না দেখে যদি আমি বিশ্বাস করতে পারি শুধুমাত্র আপনার মুখের কথা শুনে, আর আপনি নিজেই বলতেছেন আমি ইহুদিকে টাকা দিয়েছি, আমি না দেখলেও মনে হয় আপনার কথা শোনার পরে এমন একটা ঈমান পয়দা হয়েছে, আমি এইখানে দাঁড়িয়ে থেকেই টাকা দেওয়াটা দেখেছি। সঙ্গে সঙ্গে নবী সাহাবীকে বুকের মধ্যে জাপটে ধরে বললেন, আজকের কথাটাই তুমি সবচাইতে সত্য কথা বলেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। মুত্তাকির এক নম্বর বৈশিষ্ট্য হলো অদৃশ্যের প্রতি বিশ্বাস স্থাপন করা। আজকে যারা কোরআনের মাহফিল আইছেন, এই কোরআন থেকে যদি আমরা হেদায়েত নিতে চাই, আমাদের শর্ত হলো মুত্তাকি হওয়া লাগবে। জোরে কোন কি হওয়া লাগবে? এবার মুসা নবীকে আল্লাহ ডাকবে, বলে মুসা রে তাহলে তুমি কি করতে চাও? বলে রব্বি আরিনি, আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেছে লান তারানিয়া মুসা, সম্ভব না। মুসা বলতেছে তাহলে দাওয়াতের কাম আর করবো না। তোমাকে দেখাই যদি আমার সম্ভব না হয়, তাহলে তোমার কাজ করে আমি পিটন খাবো কেন? তোমার কাজ তুমি করো, আমাকে দায়িত্ব থেকে মুক্ত দাও। আল্লাহ বলে মুসা রে আমি বুঝতে পারছি তুই যখন আমি আল্লাহরে দেখতে চাস, তাহলে আগামী শনিবার তুর পর্বতে আয়। নবী বলেছেন মুসা নবী তুর পর্বতে গেলে আল্লাহ যেমন খুশি হইয়া যায়, আমার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ যখন মসজিদে পড়তে যাবে, আল্লাহ আমার উম্মতের প্রতি তেমনি খুশি হবে। বাংলাদেশে তুর পর্বত নাই, কিন্তু অসংখ্য মসজিদ আছে। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি জানেন? সবাই কথা কয় না, সব জায়গায় কি মানুষ কথা কয়? সব জায়গায় কয় না। সব জায়গায় যদি আজকে আমরা হক কথা বলতে পারতাম, তাহলে বাংলাদেশে ব্যাহক থাকতো। মাস্টার ডিগ্রি এক ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে, ওইটা দেখে এক মুরব্বী 10 গজ দূরে গিয়ে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। আর একজন কয় কি হয়েছে? হাই রে দুনিয়া গেল, কিয়ামত হবে। একটা ছেলে খাড়া হয়ে পেশাব করতেছে। আচ্ছা, যেখানে খাড়া হয়ে পেশাব করা দেখছে সেখানে না বলে যদি 50 গজ দূরে গিয়ে কয় কাম হবে? ওখানে যদি এই তুই কুত্তার বাচ্চা না মানুষের বাচ্চা, তুই খাড়া হয়ে পেশাব করলি কেন? চোরের মন, ও যেটা করছে ওটা ন্যায় না অন্যায়? জোরে কোন ন্যায় না অন্যায়? ও সেল লাগাবার যাবে, ওই জায়গা চিমটি খাবে। জোরে কোন ঠিক কিনা? মানে এত তাড়াতাড়ি লাগাবে একেবারে চিমটি খাবে, জীবনেও আর খারাপ হবে। ওই কি বুড়াকে বলতে পারবে ও মুরব্বী এমন করে বলতেছেন না? খবরদার বলতে পারবে না। কারণ বাড়িওয়ালা যদি ল্যাংড়াও হয়, সুর যদি আমার মতন জোয়ান তাগড়াও হয়, আমি চুরি করতে গেলে বাড়িওয়ালা যদি খালি বলে কে রে, আমার দৌড়ানো ছাড়া বুদ্ধি আছে। কারণ বাড়িওয়ালা হক কথা বলেছে, আর আমি যে কাজ করতেছি বেহক। তাহলে যেখানে খাওয়া হবে সব করে সেখানে কথা নাই, সাইডে নাউজুবিল্লাহ। খালি যত নাউজুবিল্লাহ সাইডে চলতেছে। জমিরুদ্দির বউ লাইলুদি বার করে যাচ্ছে, আর আমি উজু করে মসজিদে যাচ্ছি। এরকম হয় না? মসজিদ থেকে আমার বাড়ি হলো 200 গজ দূরে, এখন উজু করে সুবহানাল্লাহ জিকির করতেছি আর যাচ্ছি। এদিকে দিকে জমিরুদ্দির বউ লাইলুদি বার করে গেছে, আমার চোখের সামনে মাত্র একবার পড়ছে, আর পড়লো না। আমি মসজিদের মধ্যে গিয়ে সামনে কাতারে দাঁড়ায়া ইলা জিহাতিল কাবাতি শরীফাতে আল্লাহু আকবার নিয়ত ঠিকই করছি, মুখ আমার কাবার দিকে, মন খালি লাইলুদি লাইলুদি লাইলুদি। তাহলে এখন মসজিদ পর্যন্ত রাস্তাটা এমন ভাবে নির্মাণ করতে হবে, একটা বেপর্দা নারীও যেন রাস্তায় দেখতে না পায় মুসল্লি। ধরে কোন ঠিক না? এখন রাস্তা বেপর্দা নারী ভরা, মসজিদ খালি টাইলস দিয়ে সুন্দর করা। ওয়াজ আমার শোনেন নাই?
রাত কখন 2টা বাজবে বুঝবারই পারবেন না। আজকে সারা নাই। জাযাকাল্লাহ। একটু খেয়াল করেন, মুসা নবী তুর পর্বতে আল্লাহর সঙ্গে দিদার করতে যাবে শনিবারে। জোরে কান কি বারে? শনিবারের একটা দাম, কিন্তু মুসা নবীর সময় ছিল, আমাদের সময় হলো শুক্রবারের দাম। জোরে কান কিসের দাম? আমার কাছে এসে এক মুসল্লি বলতেছে, হুজুর আজকে যে নামাজের দিন আপনার মনে আছে? আমাকে বলতেছে, হুজুর আজকে নামাজের দিন আপনার মনে আছে? আমি কইলাম, ভাই আজকে নামাজের দিন তুমি কেমনে জানো? বলে আজকে হলো শুক্রবার। ওই শুধু শুক্রবারই নামাজ পড়ে, আর কোনোদিন নামাজ পড়ে না। এই জন্য শুক্রবারকে নামাজের দিন কয়। জোরে কোন কথা ঠিক কি না? এরকম মানুষ আছে না নাই? এবার জুমার দিনে দেখবেন সবার শেষে মসজিদ আসবে, আবার সবার আগেই মসজিদ থেকে বের হয়ে যাবে। এরকম মুসল্লি কি আপনাদের এলাকায় আছে? আসবে সবার শেষে, পুরানো স্যান্ডেল পায়ে দিয়া নতুনের কাছে রাখবে, যাওয়ার সময় নতুন পায়ে দিয়া বাবা সবার আগেই চলে যাবে। ধরা পড়লি বলবে বদল হয়েছে ভাই। এর উপর তার কোনো কথা নাই, এর উপর তার কোনো গল্প নাই। বদল হয়েছে ভাই, বদল হয়েছে ভাই। তো স্যান্ডেল পাওয়ার দেওয়ার সময় তুমি দেখবা না কোনটা পায়ে দিচ্ছে। তোমাকে মসজিদের মধ্যে কি বোম মারছে নাকি? এত জোরে বের হওয়া লাগবে কেন? তোমার পুরানোটা রাইখে তুমি নতুন নিয়ে যাও। আজ পর্যন্ত যত বদল দেখছি আমি, কোনোদিন কেউ নতুন থিয়া পুরে নিয়ে যায়নি। তাহলে আমাদের মধ্যে শুক্রবারের একটা দাম আছে না নাই? মুসা নবীর সময় ছিল শনিবারের দাম। শনিবার দিন সকাল বেলায় মুসা নবী সাইজ হয়ে তুর পর্বতের দিকে রাস্তা নিয়েছেন আমার আল্লাহকে দেখার জন্য। না দেখে ফেরাউনের কাছে দাওয়াত দেওয়া যাবে না। আজকে আপনারা কোরআনের মাহফিলে এসেছেন আল্লাহকে জানার জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আমি যদি আল্লাহকে আজকে কোরআন মাহফিলে, এই তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহকে জানা এবং চেনার উপরে আলোচনা করি, আপনাদের শুনতে কি অসুবিধা আছে ভাই? এই জন্য মনোযোগ দিয়ে শুনতে হবে। শনিবারের দিন মুসা নবী সাইজ হয়ে তুর পর্বতের দিকে যখন রাস্তা নেয়, এমন সময় দেখতে পায় রাস্তার বাম পাশে একটা মেয়ে মানুষ দাঁড়িয়ে আছে। কি মানুষ? আরে যে মেয়েরা থাকবে ঘরের ভিতরে, সে মেয়ে মানুষ রাস্তায়। লক্ষণ ভালো? জোরে কন। রাস্তা বাদ দিয়ে যদি মার্কেটে যায়, জোরে কন ভালো না খারাপ? আপনাদের এলাকার মেয়েরা কি মার্কেটে যায়? এরা কি রাস্তায় বেড়ায়? আসলে মেয়েরা রাস্তায় বের হয়। আমি দেখি 2 ধরনের মেয়ে আছে। একটা হলো দেশি 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 মুরগি। আপনি দেখছেন? আপনি দেখলেই দৌড় দিবে। তাকায় দেখবেন ওর গায়ে কিছু দেখা যায় না। দেশি মুরগির একটা সাইজ আলাদা, আপনার দেখলে আপনার কাছে মারবে দৌড়। হাই রে দেশি মুরগি রে, তোর গোস্ত এতই স্বাদ। কিন্তু আর এক ধরনের মুরগি আছে, খালি ওটি ঘরে ওটি ঘরে। এর নাম হলো ব্রয়লার। ধরে এখানে এর নাম কি? লাইন উদি সব বার করে রাখে। আমাদের নারীদের মধ্যেও 2 দল আছে, একটা হলো দেশি আর একটা হলো ব্রয়লার। ধরে এখানে একটা কি আর একটা হলো দেশি আর একটা ব্রয়লার। আমার মা বোনদের জন্য বলতে যে দেশি যদি হন তাহলে কোনো পুরুষ দেখলেই বাড়িতে দৌড় মারবে। ধরে কোন ঠিক কিনা? আর যদি ব্রয়লার মার্কা হয় খালি ওটি ঘুরবে ওটি ঘুরবে। মুসা নবী দেখতেছে মেয়েটা রাস্তার বাম পাশে দাঁড়িয়ে আছে। একদিক দা মুসা নবী খুশি হয়েছে, কারণ 10ই মুহররম তারিখে, জোরে কোন কয় তারিখে? 10ই মুহররম তারিখে বেহেশতের ভিতরে আল্লাহ তাআলা আদমকে ঘুমের মধ্যে ঢুকায় দিলেন। নাওমাকুম সুবাতা, ঘুমটা হলো জান্নাতি নিয়ামত। জোরে কোন সুবহানাল্লাহ। এই ঘুমটা কিন্তু বেহেশতের একটা নিয়ামত। এই ঘুমের শান্তি বাংলাদেশের ধনী লোক বেশি পায় না গরিব লোক বেশি পায়? হ্যাঁ, গরিব লোক বেশি পায়। যখন শোতে তখনই ঘুম ধরে। ধরে কোন ঠিক কিনা? আর ধনী লোকটা ঘুমের বড়ি খাইয়াও কিন্তু ঘুম পাড়তে পারে না। এই জন্য বুঝতে হবে গরিবদের প্রতি আল্লাহ বেশি রাজি হয়েছে। সুবহানাল্লাহ কোন। আল্লাহ আদমকে যখন ঘুমের মধ্যে অচেতন, এমন সময় আল্লাহ ডাক্তার হয়ে করলেন অপারেশন। হযরত আদমের বাম পাজরের বাঁকা হাড়। এখন খেয়াল করেন, বাম সাইডের একটা গুরুত্ব আছে না নাই? আপনি কি কোনোদিন দেখছেন আপনার দেহের মধ্যে হাড় কয়টা? গুনছেন? আমি গুনে দেখি বেজোর। তাই বউরে করলাম, দেখি তোমারটা গণিত। ও আর কাছে আসবে পাগল, আহ গুনে দেখি। তুই টিপা টিপা গুলা দেখলাম ওর জোর, ওর বেজোর নাই। এই কোরআনকে, আল্লাহর সৃষ্টির হাকিকতকে জানার জন্য বইয়ের হাড় যদি আপনি গোনেন, কবুল হজের সব পাবেন। একবার গোনেন তো।
আমরা কতগুলো মৌলানা কোরআনের আয়াত না গুনেই বলি 6666 আয়াত, এরকম বলি কি বলি না? তুমি গুনা দেখছো কোনোদিন? তুমি টাকা 14 বার গুনো, এক টাকা 14 বার গুনে, একবার গুনা দিছে আবার গুনে দেয়, আবার গুনে দেয়। তো কোরআনের আয়াত গুনো না কেন? আমি তো কোরআনের আয়াত গুনে দেখছি 6666 আয়াত নাই, 6423 আয়াত, বহুবার গুনে দেখি একই হয়। ওই যারা 6666 আয়াত মৌলবি কয়, আমি কইলাম ভাই গুনছেন কোথায়? না হুজুর শুনে শুনে কই। তো শুনে শুনে কেন? কি কোন আয়াত গুনার দরকার আছে না নাই? আর গুনার দরকার আছে না নাই? আমার আল্লাহ তাআলা আদমের বাম পাঁজরের বাঁকা হাড় দিয়া এই 10ই মুহররম তারিখে মা হাওয়াকে সৃষ্টি করলেন। আদমকে কিন্তু আল্লাহ তৈরি করেছেন, আর হাওয়াকে আল্লাহ সৃষ্টি করলেন। তারিখটা হলো 10ই মুহররম। এই জন্য মুসা নবী দেখতেছে রাস্তার বাম পাশে দাঁড়িয়ে আছে, আমি চোখ বন্ধ করে যাব। জোরে কোন কি বন্ধ করে যাব? লাগবে না চোখ বন্ধ করা। আল্লাহ এত নিষ্ঠুর না যে মেয়ে মানুষ দেখলে আপনাকে চোখ বন্ধ করা লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, যারা প্রকৃত মুমিন পুরুষ হবে ওরা যখন রাস্তা চলবে ওদের চোখের দৃষ্টি থাকবে নিচের দিকে। কোন দিকে? মুসলমান নিচের দিকে তাকায় তাকায় রাস্তা হাঁটতেছে, কারণ তুর পর্বতে গেলে আল্লাহর সঙ্গে তার দিদার হবে। কিছু দূর যাওয়ার পরেই মুসা নবী দেখতে পায় মেয়েটা রাস্তার বাম পাশে নাই, মেয়েটা একেবারে মুসা নবীর সামনে দাঁড়ায় গেছে। যদি মেয়েটা একেবারে সরাসরি সামনে দাঁড়ায়, এখন কি করবেন? কি করবেন এখন? আমার হয়েছে তো, এই জন্য আমি বুঝতেছি ঠেলা কারে করে। দিনাজপুরে ওয়াজ করতে যাব, আমি কাহালো না পাইতেই দেখি 5-7 জন মেয়ে মানুষ আমার গাড়ির সামনে দাঁড়াইছে। ড্রাইভার কইল, হুজুর ব্যাপার? ব্যাপার কি? ব্রেক কর। মেয়েরা বলতেছে, হুজুর মেহেরবানি করে জোর হাত করে বল একটু যদি নিচে নামতেন। আমি নিচে নামার পরে বললাম, কি হয়েছে মা? বলে, আমাদের মধ্যে এই মেয়েটা উপজেলার ভাইস চেয়ারম্যানে দাঁড়াইছে, হুজুর আপনি একটু দোয়া করেন এ যেন চেয়ারম্যান ইলেকশনে পাস করে। কি কোন? আমাকে বলতেছে, হুজুর একটু দোয়া করেন মেয়েটা যেন ভাইস চেয়ারম্যান হওয়ার পরে। সুদের টাকা দিয়ে আপনাকে মাছ খাওয়াইছে, ঘুষের টাকা দিয়ে গোস্ত খাওয়াইছে। এখন যদি বাড়িওয়ালা বলে, হুজুর আপনি দোয়া করেন, যদি বলেন রব্বানা যালামনা, আল্লাহ বলে তোর গুদাম না পাক, দোয়া কবুল হবে না। খালি দোয়া করলেই কি কবুল হবে? জোরে কোন হবে? আগে দেখতে হবে তোমার পেটের ভিতরে ঠিক মতো আছে কিনা। মেয়েটা ভাইস চেয়ারম্যান হওয়ার জন্য দোয়া চাই। আমি দোয়া করলাম আরবি দিয়া। জোরে কোন কি দিয়া? আরবি দিয়া দোয়া করলে কেউ কি বুঝবার পারবে? আজকে যারা মৌলবীর বিরুদ্ধে লাগছে, তোর বাপ যখন মরবে সেদিন মৌলবী ওযু ছাড়া তোর বাপের জানাজা পড়াবে। জোরে কোন কথা ঠিক কিনা? আলেমদের বিরুদ্ধে লাগো না। আলেমদের বিরুদ্ধে লাগা যাবে, আলেমদের পক্ষে থাকতে হবে। চেহারার দিকে তাকায় থাকলে মহব্বত নিয়ে আল্লাহ জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আর মাওলার দিকে এমন ভাবে তাকায়, জোরে গেলি কই হুজুর দাওয়াত পাচ্ছে রে, তারপরে এত জোরে যায়। আসতে গেলেই বলবে কত পায়ে খাওয়া খাচ্ছে, লড়বার পারতেছে না। এটা কি একটা তাকানোর সাইজ ভাই? কোন গ্রাম দিয়ে কোন হক্কানি আলেম যদি হাইটা যায়, তার জুতার পরশে আল্লাহ 40 দিন কবরে আযাব মাফ করে দেয়। আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। তাহলে আলেমদের একটা দাম আছে না নাই? কিন্তু সে আলেমকে অনেকে দেখবার পারে না, এরকম লোক আছে? বাগান আলেমের সঙ্গে শত্রুতা করো না। নবী বলেছেন, হ আলেম, হবার না পারলে আলেমের বাপ। যদি হবার নাও পারো, তোমার মেয়েটাকে আলেমের সঙ্গে বিয়ে দিয়ে জামাই করো। যদি নাও পারো, বন্ধু হইয়া যাও। এটাও যদি সম্ভব না হয়, আলেমকে এক সন্ধ্যা দাওয়াত দিয়া খাওয়াও। এটাও যদি সম্ভব না হয়, আলেম যখন কোন রাস্তা দিয়া যায়, আলেমকে সালাম দিয়ে আলেমের পিছনে 2 কদম হাঁটো। এই মহব্বতে আল্লাহ তোমাকে 2টা জান্নাত দিয়া দিবে। সালাম দিয়া মহব্বত করে 2 কদম পিছনে যাওয়া লাগবে, সামনে না। এখন মৌলবি করে কেউ সামনে দাওয়াত দেয়, হুজুর আপনি বসে থাকেন। আমি গেলাম আমার শ্বশুর বাড়িতে, এক ছেলে রাগ করে বউ তালাক দিছে। আমার আপনি মুফতি তো আসেন, যেদিকে মেম্বার চেয়ারম্যান বিচার করতেছে, আমার একটা চেয়ার দিছে, হুজুর বসেন। তাই বললাম, ভাই কি জন্য বসবো? বলে, বিচার আমরা করতেছি, লাস্টে আপনি দোয়া করবেন। আপনাকে দোয়ার জন্য সাইডে রাখছি, হুজুর দোয়া করবেন।
কি বিচার কই ছেলে রাগ করে বউ তালাক দিতে, বোঝো না মূর্খ। এই জন্য আমরা বলতেছি স্বামী স্ত্রী আবার একসঙ্গে থাক, হুজুর আপনি দোয়া করুন, এরপরে যেন না হয়। আস্তে ধরনের কথা, বউ তালাক দিয়েছে, ওরা মিটপাট করে দিচ্ছে, আমার মতো মুখ থেকে ছাইকে রাখতেছে, হুজুর আপনি বসে থাকেন, হুজুর দোয়া করবে, দোয়া। আমরা খালি দোয়ার জন্য কি ভাবতেছেন? আলেম খালি দোয়ার জন্য আইছে? আলেমদেরকে সামনের দিকে দেওয়ার দরকার আছে না নাই? একটু গুরুত্বপূর্ণ কথা গুরুত্ব দিয়ে শুনতে হবে। মুসা নবীর সামনে মেয়েটা দাঁড়াইছে, আমার সামনেও দাঁড়ায় বলে হুজুর দোয়া করেন। মেয়েটা যেন ভাইস চেয়ারম্যান হওয়ার পরে আমি আরবিতে দোয়া করলাম, মা তারাকতু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারাল রাসূল মিনান নিসাই, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। সমস্ত মেয়েরাকে আল্লাহুম্মা আমিন দিয়ে দিছি, দোয়া সাইড মতো দিয়ে দিছি, ওরাও আমিন কইছে। আমি তখন গাড়ির মধ্যে চড়তেছি, এক মেয়ে খুব চালাক বলতেছে হুজুর আরবি তো কইলেন আমাদের মনে নাই, তো এর বাংলা অর্থটা যদি বলতেন, এই বাংলা অর্থ কয়ে আমরা বারবার দোয়া করবো, কারণ আপনি তো আর খারাপ দোয়া করেননি। আমি তখনই বিপদে পড়ে গেলাম। আল্লাহ নবীর একটা হাদিস আমার সামনে এসে বলতেছে, রে মাওলানা যেইটা আরবিতে কইছো এটা বাংলা কইতে যদি কম বেশি করো জাহান্নামের কেসি দিয়া তোমার জিহ্বা কাইটা হবে। হাদিসের মধ্যে কম বেশি করা কি যাবে? এখন আমি বলতেছি আল্লাহর নবী সোনার জবানে বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী ভাইস চেয়ারম্যান হওয়া। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে সবচাইতে বড় বিপদ হলো আমার উম্মতের জন্য পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। এই দিক দিয়ে আফগানিস্তান বেশি বিপদে, ফিলিস্তিন বেশি বিপদে, কাশ্মীর বেশি বিপদে, না বাংলাদেশ বেশি বিপদে? দোয়া করতে কার জন্য? আল্লাহ আফগানিস্তানকে, আরে ফিলিস্তিন আফগানিস্তান বাদ দে, ওরা মরদ মানুষকে নেতা বানাইছে, তোর এখন ঠিক কিনা? তুই কাক বানাইছিস? বাজান একজন মেয়ে রাগ করে কয় তো এই জন্যই তো হুজুররা দেশ খাইলো। আমি কইলাম কইলেও আপত্তি নাই, গাড়ির মধ্যে চইলা তাড়াতাড়ি চইলা যাই। মুসা নবী এমন বিপদে পড়েছে, মেয়েটা বাম পাশ থেকে সামনে দাঁড়াইছে, সঙ্গে সঙ্গে মুসা নবী একটা শব্দ উচ্চারণ করলেন, মা। নবী বলেছেন কোন নারীকে তুমি যদি মা বলে ডাক দাও সঙ্গে সঙ্গে শয়তান পালায়া যায়। তাই বলে কি সব নারীকে মা বলা যায়? 15 বছরের একটা মেয়ে যদি বোরকা পরে স্কুলে যায়, মাদ্রাসায় যায়, সবাই তাকে জিজ্ঞাসা করে মা তুমি কোন মাদ্রাসায় পড়ো, মা তুমি কোন স্কুলে পড়ো। আর 40 বছরের একটা মেয়ে মানে যদি লাইলুদি বার করে যায়, তাকে কেউ কি মা কবার চায়? কি কয়? কি কয়? এই সাইড থেকে একজন কইছে ম্যাডাম ম্যাডাম। মেয়ে মানুষ যখন ড্যাম হয় তখন হয় ম্যাডাম। বিড়ি ড্যাম, জর্দা ড্যাম, বিস্কুট ড্যাম, মেয়ে মানুষ ড্যাম, এর নাম হলো ম্যাডাম। ধরে যান এর নাম কি? ছোটবেলায় দেখছি ওই কুরিয়া থেকে কতগুলো মেয়ে মানুষ এসে ডিপ টিউবওয়েল বসাইতো, এরা হাফ প্যান্ট পরে থাকতো। তা আমি আমার দাদু ভাইকে বলেছিলাম, দাদু ভাই ওটা কি? ওটা ম্যাডাম রে, ওটা ম্যাডাম। সেই দিন আমি বুঝেছি ম্যাডাম কারে কয়। মেয়ে মানুষ যখন হাফ প্যান্ট পরবে, ঠিক মতো কাপড় গাও দিবে না, তখন তারা ম্যাডাম হবে। ধরে যান কি হবে? তখন তারা ম্যাডাম হয়ে যাবে। বাজান একটু খেয়াল করেন, মা। মেয়েটা কাঁদতেছে, মুসা নবী বলতেছে মা তুমি রাস্তার বাম পাশে ছিলে, কিন্তু তুমি আমার সামনে কেন দাঁড়ায় গেলে? মেয়েটা কান্দার বলে নবী গো, আপনি যেভাবে রাস্তা চলতেছেন আপনার সামনে না গেলে তো আপনি আমারে দেখবেন না, এই জন্যই সামনে দাঁড়াইছি। একজন নবীর সামনে তুমি নারী হয়ে কেমনে দাঁড়াইছো? বলে আমার জন্যে আল্লাহর কাছে আপনাকে একটু ফরিয়াদ করা লাগবে, কারণ 11 বছর হইল আমার সংসার। কয় বছর? 11 বছর হলে আমি সংসার করতেছি, এখন পর্যন্ত কোনো সন্তান আল্লাহ আমারে দেয় নাই। আমার শাশুড়ি কয়েকদিন আগ থেকে আমার স্বামীর ফিস ফিস করে বুঝায় আর একটা বিয়া কর, আর একটা বিয়া কর। আমি ধৈর্যই ছিলাম, একদিন আল্লাহ আমাকে সন্তান দিবে, কারণ ইব্রাহিম নবীকে আল্লাহ যৌবনকালে সন্তান দিয়েছে না বুড়া কালে? জাকারিয়া নবীকে আল্লাহ যৌবনকালে দিছে না বৃদ্ধকালে? তাহলে আমার আল্লাহ দিবার পারে কি পারে না? মেয়েটা বলতেছে নবী গো, আমার কলিজার মধ্যে ধৈর্য আছে, আমি ধৈর্য ধারণ করে আছি, একদিন আল্লাহ আমাকে সন্তান দিবে দিবে, কিন্তু আমার শাশুড়ির কারণেই তো আর পারতেছি না। আমার শাশুড়ি খালি ফিস ফিস করে, আর বেটার কানে, আমার স্বামীর কানে খালি ফিস ফিস করে আর একটা বিয়ে কর, আর একটা বিয়ে কর, আর একটা বিয়ে কর।
এখন আপনারা বলেন, মেয়েদের শত্রু শ্বশুর না শাশুড়ি? মেয়েটা তো শ্বশুরের দোষ দেয়নি, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী কেন বোঝে না? খালি মরদ মানুষের দোষ দেয়। জোরে কথা ঠিক কিনা? পেপার খুললেই দেখবেন গরম বক্তব্য, পুরুষের দ্বারা নারীরা নির্যাতিতা হচ্ছে। পুরুষের দ্বারা নারীরা নির্যাতিত হয় না, বরং নারীরাই নারীদেরকে নির্যাতন করতেছে। জোরে কোন ঠিক কিনা? আমার বউ যখন আমার কাছে রাত্রেবেলা শোয়, আমার কানের কাছে ফিসফিস করে, তোমার মা ভালো না, তোমার মা ভালো না। আমার মাও যখন আমার বাপের কাছে শোয়, তখন কয় তোমার বেটার বউ ভালো না, তোমার বেটার বউ ভালো না। এখানে আমারও দোষ নাই, আমার বাপের দোষ নাই। জোরে কোন ঠিক কিনা? খালি আমার বউয়ের দোষ আর আমার মায়ের দোষ। হিসাব করে দেখেন, সমাজ নষ্ট করতেছে কে? পুরুষ না নারী? আজকে মায়েরা সাইডে বসে আছে, মনে করতেছে হুজুর তোমাদের বিরুদ্ধে লাগছে। ও মা বোনেরা, আপনাদের বিরুদ্ধে লাগে নাই মা, একটু পরেই দেখবেন কত সুন্দর ওয়াজ আপনাদের সামনে আসতেছে। এবার মুসা নবী বলতেছে, রে মেয়ে তুমি কি বলতে চাও? মেয়েটা বলতেছে, নবী গো, সংসার করি 11 বছর, মেয়েরা সবকিছু সইতে পারে কিন্তু সতীন সইতে পারে। এই কোরআনের মধ্যে একটা সূরা আছে, নাম হলো মুজাদালা। জোরে কার নাম কি? এই সূরার তাফসীর যখন আপনারা পড়বেন তখন দেখতে পাবেন, আল্লাহর নবীর বিবি খাদিজাতুল কুবরা যখন দুনিয়াতে ছিলেন ততদিন কিন্তু রাসূল বিয়ে শাদী করেন নাই। খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, এরপরে রাসূল বিয়ে করেছেন আয়েশাকে, উম্মে সালমাকে বিয়ে করেছেন, সাউদাকে বিয়ে করেছেন, হাফসাকে। অনেকগুলো বিয়ে করার পরে নবী দেখলেন প্রত্যেকটা বিবিকে তো এক ঘরে নিয়ে থাকা যাবে না, এজন্য আলাদা করে ঘরের বাজেট করলেন। সুবহানাল্লাহ কোন? একদিন নবী এক বিবির ঘরে একটুখানি সময় নিছে, আর দুই বিবি ফুসফুস করে গল্প করতেছে, মনে হয় এই বউটা নবীরে কিন্তু খাওয়াইয়া দিছে, যার কারণে নবী অন্য বিবির কথা ভুলে গেছে। এমনকি উম্মুল মুমিন আয়েশা, তার থেকেও বয়ান করা হয়েছে, একদিন গভীর রাত্রে আয়েশা চেতন পায় দেখে নবী নাই। আয়েশার মনে সন্দেহ হয়েছে, নবী হয়তো অন্য কোন সতীনের ঘরে, বিবির ঘরে গেছে। সতীনের একটা হিংসা আছে না নাই? নবীর বাড়িতে আছে রে ভাই। মায়েশা মনে মনে চিন্তা করে, আমারে বাদ দিয়ে নবী চোরের মতন চুপি চুপি কার কাছে গেল? হয়তো বলতেছেন চোর শব্দ উচ্চারণ করছে, এটা অত্যন্ত খারাপ শব্দ। আসলে চোর সব সময় খারাপ না। একদিন নবী বললেন, সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে, তোমাদের মধ্যে আমার এমন কতগুলো সাহাবী আছে যারা চুরি করে। সাহাবীরা সবাই বুঝতেছেন না, কান্না শুরু করে দিল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে, তোমাদের মধ্যে আমার এমন কতগুলো সাহাবী আছে তারা চুরি করে। সামনে থেকে ওমর দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কারা কারা চুরি করে, নাম কোন? হুজুর আপনি রাহমাতুল লিল আলামিন, এই জন্য কিছুই করবার পারতেছেন না, কারা কারা চুরি করে আপনি শুধু নাম বলেন, আমি ওমর তাদের সাইজ করবার চাই। আল্লাহ নবী বলেন, ওমর তুমিও তার মধ্যে একজন। যেই কইছে বাবা উমর তুমিও তার মধ্যে একজন। সঙ্গে সঙ্গে হযরত ওমর গাছের গোড়া কাটলে যেমন ঠাস করে পড়ে যায়, তেমনি মসজিদে নববীর মধ্যে পড়ে গেলেন। গাছের গোড়া কাটলে গাছটা কিভাবে পড়ে, ওমর ফারুক তেমনি পড়ে গেলেন। আমার নবী বলেছেন, আমার ওমরের মতন গরম মানুষ দুনিয়াতে কেউ নাই, আবার আমার ওমরের চাইতে নরম মানুষ আর কেউ নাই। ওমর যেমন গরম ছিলেন, তার চাইতে নরম বেশি ছিলেন। সেদিন ছিল জুমার দিন, ওমর ফারুক জুমায় খুতবা দিচ্ছেন। বাজান রে, এমন সময় আব্দুল্লাহ মসজিদ নববীর বারান্দায় দাঁড়ায় ফরিয়াদ করতেছে, বাবা আপনি শুনলে বড় কষ্ট পাবেন বাবা। ওমর ফারুক খুতবা দিতে দিতেই বললেন, কি হয়েছে বাজান, এমন করে তুমি কেন কাঁদতেছো, কি হয়েছে তোমার? আব্দুল্লাহ বলে, বাবা আপনি শুনলে বড় কষ্ট পাবেন বাবা। ওমর ফারুক বললে, কি হয়েছে আগে বলো। বলে, হোসাইন আমারে গোলাম কইছে। ওমর ফারুক সঙ্গে সঙ্গে বললেন, আলহামদুলিল্লাহ। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। এবার আব্দুল্লাহ বলে, বাবা আমারে গোলাম কইছে, তুমি আল্লাহর শুকর আদায় করলা, কিন্তু তুমি কি জানো বাবা তোমারে গোলাম কইছে। ওমর ফারুক দুইবার বললেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সমস্ত সাহাবীরা চমকে গেছে। যে উমর রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না, সেই উমরকে হুসাইন ছোট্ট বালক গোলাম কইছে। আব্দুল্লাহর গোলামের পরে একবার শুকর আদায় করছে, নিজের গোলামের কথা শুনে দুইবার শুকর আদায় করলো।
বাজার নামাজ যখন শেষ হয়েছে, ওমর ফারুক সালাম ফিরানোর পরে একটা সাহাবীর দিকে নজর করছে, ওই সাহাবী লাফ দিয়ে উঠছে। ওমর ফারুক বললেন, এজলিস ইয়া আলী, বসো। তুমি দাঁড়াইছো কেন? বলে, হুজুর আমি পারি নাই, কারণ নামাজ আমার সামনে ছিল, কিন্তু সালাম ফেরানোর পরে আমি এখন পারতেছি, হোসেনকে সাইজ করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? আল্লাহর পরে আল্লাহ নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো লা কানা উমর। নবীর জবানে নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো, আল্লাহ উমরকে নবী বানাই দিত। সেই মহামানব উমরকে আমার পুচকা হোসাইন গোলাম কয়, ওরে সাইজ না করলে আমার কলিজার মধ্যে শান্তি নাই। ওমর ফারুক বললেন, এজলিস ইয়া আলী, তুমি বসো। আলী বলতেছে, আমি আর বসতে পারবো না, আমাকে বিচার করাই লাগবে, কারণ নিজের ছেলেকে ভালো করতে হবে, নিজের বাবাকে। তোর এখন ঠিক কিনা? ওমর ফারুক বললেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, আল্লাহর